বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। প্রথমে ধারণা করা হচ্ছিল বিএনপির মহাসচিব ও বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, তবে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তাই যতই দিন যাচ্ছে প্রশ্ন জোরালো হচ্ছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। তাছাড়া এই প্রক্রিয়া কিভাবে হবে এবং কখন সম্পন্ন করা হবে তা নিয়েও আছে অনেক কৌতূহল। শেখ হাসিনার আমলে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হয়েছিলেন। নিয়ম অনুযায়ী তার মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই পদে কেউ থাকা অবস্থায় নতুন রাষ্ট্রপতি নিয়োগের কোনো আইনি সুযোগ নেই। সংবিধান বিশেষজ্ঞদের মতে তিনি নিজে পদত্যাগ না করলে কিংবা সংসদের মাধ্যমে বাদ দেওয়া না হওয়া পর্যন্ত পদটি শূন্য হবে না। একসময় বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণের ব্যাপারে সোচ্চার থাকলেও শেষ পর্যন্ত তার অধীনেই তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষ নয় বরং নতুন নির্বাচিত সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। একজন সংসদ সদস্য প্রার্থীর নাম প্রস্তাব করবেন, অন্য আরেকজন তাতে সমর্থন দিবেন। যদি প্রার্থী মাত্র একজন হয় তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, আর গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার। রাষ্ট্রপতি হতে হলে প্রার্থীর বয়স ন্যূনতম 35 হতে হবে এবং তাকে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী পদের মেয়াদ শেষ হওয়ার 90 থেকে 60 দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। তবে পদত্যাগ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন ব্যবস্থা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে প্রথম সংসদ অধিবেশনের আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। নাভিদ হাসান, সোনালী নিউজ।